হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি উল দিয়ে খুব সহজ একটা পাপোশ বানানো শেখাচ্ছি। ওর জন্য আমি প্রথমে 22টা ঘর তুলছি। প্রথমে উলটাকে কাঁটার এই পেছন দিকে রেখে আঙুল দিয়ে এইভাবে করে এইখানে প্রথমে আঙুলটা একটু ধরে তারপরে এই সুতোটা এইখানে দিতে হবে। ফার্স্টের বারটা এখানে আঙুলটা একটু ধরতে হবে, তারপর আর ধরার দরকার নেই, এইভাবে পরপর হয়ে যাবে। এইভাবে আমি 22টা ঘর তুলছি। এগুলো যারা জানে না ঘর তুলতে আমি তাদের জন্য বলছি, যারা অলরেডি ঘর তুলতে জানে তারা নিজের সুবিধার মতো ঘর তুলে নেবে। আমি 22টা ঘর তুলে নেওয়ার পর দেখাচ্ছি। 22টা আমি ঘর তুলে নিলাম। এবার প্রত্যেকটা ঘর আমি উল্টো করে বুনবো। এইভাবে প্রত্যেকটা ঘর আমি পুরো কাটাটাই উল্টো বুনে যাব। এইভাবে আমি 5 কাটা অবধি বুনছি, তারপর 6 নম্বর কাটায় দেখাবো আবার। পুরো কাটাটা বুনে আসছি এইভাবে। এই যে এইরকম হচ্ছে, এইরকম এই যাবো আসবো দু কাটা, আবার যাবো আসবো 4 কাটা, তারপর যাব, তখন আবার দেখাবো। এই যে দুটো লাইন হয়েছে, এই একটা এই একটা, মানে আমি 4 কাটা বুনে নিয়েছি। এবার আমি 5 নম্বর কাটা বুনবো। প্রথমের ঘরটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে উল্টা এইভাবে সামনে ঘুরিয়ে নিচ্ছি। প্রথমের ঘরটা তুলে নিলে এই যে এইদিকে চেনের মতো যে পড়ছে সেগুলো পড়বে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে পুরো উল্টো ঘর কাটাটা পুরো উল্টো বুনে নিচ্ছি। এটা 5 নম্বর কাটা। পুরো কাটাটা বোনার পর 6 নম্বর কাটায় আমরা অন্য উল লাগাতে চাইলে উল্টো দিকে আমরা অন্য কোনো যদি উল লাগাতে চাই, তো সেখানে উল্টো দিক থেকে লাগাবো। সেই জন্য আর ওই দিকেই আমরা ঘর মেরে এটাকে ওইখান থেকেই ডিজাইন শুরু করব, ঘর মারবো, ডিজাইন শুরু করব। এটা আমি উল দিয়ে বানাচ্ছি। আপনারা পুরনো ওড়না, পুরনো শাড়ি এগুলোকে 1 ইঞ্চ করে কেটে নিয়ে সরু সরু করে কেটে নিয়ে ওগুলো দিয়েও বানাতে পারেন। যে হয়ে গেল। এইদিকে 1 2 3 এই লাইনটা বুনে এলেই এটা 6 কাটা হয়ে যাবে। তো এবার আমার এখান থেকেই ডিজাইন শুরু হচ্ছে। ডিজাইন করার জন্য প্রথমে আমি এই দুটো ঘরকে একসাথে এইভাবে বুনে দিচ্ছি। তাহলে একটা ঘর কমে গেল। আবার আমি এই ঘরটাকে আবার এই কাঁটায় নিয়ে এইটাকে আর এইটাকে, এই দুটোকে একসাথে আবার মেরে দিলাম। 2 ঘর মারা হয়ে গেল। এবার 3 বার মারবো আমি ঘরটা, 3টে ঘর কম করে দেবো। তো 3টে ঘর কম করবো। তো এবারে আমি অন্য কালারের উল যদি লাগাই, তো এইখানে অন্য কালার এইখান থেকেই লাগিয়ে নিতে হবে। এই যে এইটার জন্য এই উলটা দিয়ে এই দুটো ঘর একসাথে নিয়ে এটা মেরে দিলাম। এইটা দিয়ে একটু টেনে টাইট করে দিতে হবে। তারপর এই উলটাকে গিঁট না দিলে এটাকে এইভাবে উলটার উপরে পরিয়ে নিলাম, দিয়ে তারপর এটাকে বুনবো। এইভাবে এইভাবে বুনলে বারবার করে এটা 2 বার 3 বার দিয়ে দিলে উলটাকে গিঁট দেওয়ার দরকার হবে না, ওটা জয়েন্ট হয়ে যাবে। যে এটা এইভাবে রাখতে হবে আর উলটাকে ওটার উপর দিক দিয়ে বুনে দিতে হবে। এইভাবে 3টে ঘর আমি এখানে মেরে নিলাম। লাস্টের ঘরটা এই উলটা দিয়ে মারলাম। এইভাবে আবার এইটা যেমনি 3 লাইন, এই যে হয়ে গেল 3 লাইন, ওই রকম এই কালোটা দিয়েও 3 লাইন বুনবো। 3 লাইন বোনার পর আবার দেখাচ্ছি আমি। এই যে এই কাঁটাটাও আবার এইটা 5 নম্বর কাঁটা বুনছি। এই দুটো বুনে দিলেই 5 নম্বর হয়ে গেল। এবার 6 নম্বর কাটায় ওই কী করবো, আগের মতোই এই রকম ঘর যে মেরেছি সেইটাকে মারবো। প্রথমে মারবো এই দুটো কালোকে একসাথে বুনে দিলাম। তারপর আবার এই উলটাকে এইটাতে নিয়ে আবার এই দুটোকে মারবো একসাথে। এই উলটা যদি আমি সামনে এর সাথে নিয়ে নিয়ে চলি তাহলে না উলটা টানা পড়বে না। এই দুটো ঘর মারলাম, আবার এটাকে এর ঘরে পরিয়ে এবার 3 নম্বর ঘর মারবো। 3 নম্বর যখন মারবো তখন আমি এই উলটা দিয়ে মারবো। এইভাবে এটা একটু একটু টেনে নিলাম।
এবার বাকি ঘরগুলো এইভাবে বুনে যাব। এটাও ওই রকম তিন বার মানে 6 কাটা বুনে ওই একই রকম ঘর মেরে 5 বার বোনার পর 6 বার এবার ঘর মারবো, মেরে লাস্টে 4টে ঘর থাকা অবধি আমি এত দূর অবধি ঘর মেরে আসবো। অত দূর ঘর মেরে আসার পর আমি দেখাচ্ছি। এই যে এই দিকটা সামনের দিক হচ্ছে আর এই দিকটা পেছন দিক হচ্ছে, পেছন দিকে আমি উল জয়েন্ট করছি। আর পুরোটা আমি বুনে এই 4টে ঘর মারা অবধি আমি বুনে আসছি। এখনো এখানে 7টা ঘর আছে। এইগুলো সব আমি অমনি তিনটে তিনটে করে ঘর মেরে এসেছি। 7টা ঘরে এবার এটা আমি অলরেডি 5 কাটা বুনে নিয়েছি। এবার মারবো এটার ঘরগুলো। এই জন্য প্রথমে এই দুটো নিয়ে এইটা দিয়ে এটা মারলাম, তারপরে এটা আবার এইখানে দিলাম এই কাঁটাতে দিয়ে এই দুটোকে একসাথে মারবো। এই উলটাকে আমি এর সাথে আগে করে দিলাম, তাহলে ওইটা আমার বেশি লম্বা টানা পড়বে না। এই দুটোকে মারছি, দুটো ঘর হলো মারা আমার। তৃতীয়বারের বার আমি এইটা আর এইটা নিয়ে এই ঘরটা দিয়ে মারবো। এইটা 4টে ঘর, 3টে ঘর মারা হয়ে গেল, এবার 4টে ঘর থাকবে। এই কাটায় 3টে আছে, 1 2 3 4, 4টে ঘর মেরে নিলাম। এরপর কি করব, এই দিকের এটা সোজা দিক আগেই বলেছি, এইদিকে আমি ঘর মেরে মেরে এসেছি। আর এই দিকে যে ঘর উঠিয়ে এমনি প্লেন বুনে এসেছি, এদিকে যে চেনের মতো দেখা যাচ্ছে, এবার আমি এই 4টে ঘর আর বুনবো না। এবার এই উলটা দিয়ে আমি এইগুলোর থেকে ঘর তুলে নেব। আবার আমি 22টা ঘর প্রথমে নিয়েছিলাম, সেরকম 22টা ঘর আবার বুনে নেব। প্রত্যেকটা 3টে করে ঘর চেন দেখা যাচ্ছে, 3টে করে ঘর তুলব। 4টে অলরেডি আছে, 5টা। এই যে চেনগুলো যে দেখা যাচ্ছে ওরই একটা এই দিকে উপরের দিকগুলো নিয়ে ঘর তুলছি। 3 3 6টা ঘর হয়ে গেল আমার। 7 8, এইভাবে আমি পুরোই এত দূর অবধি 22টা ঘর এইভাবেই তুলবো। এইভাবে 22টা ঘর তুলে নিয়ে দেখাচ্ছি। সো আমি 22টা ঘর তুলে নিলাম। এই যে 2 4 6 8 10 12 14 16 18 20 22, 22টা ঘর তুলে নিলাম। এবার 22টা ঘর তোলার পর এই দিকে যেমন করেছিলাম প্রথমে এই 3টে ঘর মানে 6 কাটা বুনে এই একইভাবেই এইটাও করে যাব। এটা ওই একইভাবেই পুরোই এত দূর এইটারও 4টে ঘর থাকা অবধি ওই একইভাবে বুনে যাব। এইভাবে করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। এটারও প্রথমে তোলার সময় যে প্রথমের ঘরটা তুলে নিলাম, তারপরে এটা উল্টা সামনের দিকে ঘুরিয়ে এইভাবে বুনে যাচ্ছি। আর এই যে এইটা সামনের দিক, এই দিকেই আমি মনে রাখতে হবে এটা সামনের দিক, এই দিকেই ঘরগুলো উঠাতে হবে। আর এইদিকে এই যে পেছন দিকে এই উল জয়েন্ট করছি, এইটা পেছন দিক। এইভাবে আমি আবার করে পুরো এতটা করে নিয়ে দেখাচ্ছি। এইখানে অল্প দেখিয়ে রাখি, এই যে এইখানে যে ঘর তুলেছিলাম 22টা ঘর তোলার পর এই যে 3 কাটা, এটা 5 নম্বর কাটা আমার বোনা হয়ে গেল। এই 6 কাটায় আবার সেই একই জিনিস করব। এইখানে দুটো ঘর একসাথে মারবো, তারপর আবার এই ঘরটাকে এই কাঁটায় নিয়ে আবার এটাকেও মারবো। উল্টা এবার টানা হয়নি বলে এটা লম্বা হয়ে গেল। ওর সাথে সাথে নিয়ে চললে ওটা অত লম্বা হবে না। এই দুটো ঘর মারলাম। তৃতীয় ঘর মারার সময় এবার আমি এই কালো উলটা দিয়ে মারবো। এইভাবে এই উলটা একটু টেনে দিতে হবে, এটা তাহলে টাইট হয়ে যাবে। এইবার আবার
সব ঘরগুলোই উল্টো বুনে যাব। ওইভাবে 5 কাটা বোনার পর 6 কাটায় আবার এখানে আমি এই যেমন এইগুলোই মেরে এসছিলাম সেইভাবে আবার এটাই মারবো। ওইটা পুরো করার পর দেখাবো আবার। এইভাবে ঘর তোলার পর এই পাশটাও আমি কমপ্লিট করে নিলাম। লাস্টে এবার এই যে 4টে ঘর আছে, এই 4টে ঘর দিয়ে আবার কি করব, এখানে যে এত বড় হয়েছে এত বড়র মধ্যে পুরোটার ঘর উঠাবো না, এই যে যত দূর এই একটা পাতা যত দূর তত দূর এই অবধি ওঠাবো, এই দিকটা ওঠাবো না। এবার আমি এইখান থেকে এই আগের মতোই আবার ঘর তুলবো। 4টে অলরেডি আছে, আবার এইখান থেকে ওই 22টা ঘর তুলে নেব। 5, 6, 7, 8, এইভাবেই আমি পুরো এত দূর অবধি 22টা ঘর তুলে নিয়ে আবার পুরো এই আরো একটা পাতি কমপ্লিট করছি। যে এইভাবে আমি 4টে ঘর একটা দুটো তিনটে চারটে ঘর করে নিয়েছি, আর আরো একটা ঘর এখানে হবে, সেটাও আমি পুরো করে নিয়ে তারপর দেখাচ্ছি। এই 4টে ঘর আছে, এবার 3টে এখানে মেরে দেওয়ার পর 4টে ঘর আছে, এই 4টে ঘরকে এবার এইভাবে মেরে দেবো। দুটোকে একসাথে নিয়ে দুটো নিয়ে আবার এইটা একটা করলাম, আবার এটাকে এটার সাথে নিলাম, একটা করলাম, আবার এই দুটোকে এইটা আর এইটা একসাথে নিয়ে দুটোকে একটা করে দিলাম। এবারে উলটাকে এখানে কেটে দেব। এই উলটা কেটে এর মধ্যে খান দিয়ে এটা দিয়ে পার করে দেব। এখানে এই উলটাও আর লাগবে না, এটাকেও কেটে দিচ্ছি। এটাকে এখানে এই ভেতর দিকে গিঁট দিয়ে দেব। এইভাবে পুরোটা হয়ে গেল। এটা কমপ্লিট করে নিলাম। এটা উল্টো দিক, উলগুলো টেনে টেনে নিয়ে যাইনি, একটার সাথে পরিয়ে নিয়ে গেছি বলে টানা পড়েনি বেশি। এবার এটাকে এই দুটো সেলাই করে দিলেই হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এইভাবে 5 কলি পাপোশ হয়ে গেল।